বিসমিল্লাহির রহমানির রহিম। বরকতের মাস রমজান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। হাদিস শরীফে রমজানকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। তন্মধ্যে একটি নাম হলো শাহরুন মুবারাক, অর্থাৎ বরকতময় মাস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের শেষ দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা প্রদান করলেন। ইয়া আইয়ুহান নাস, কাদ আযাল্লাকুম শাহরুন আজিম, শাহরুন মুবারাক, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ তোমাদের সামনে একটি মহান মাস ছায়া নিয়ে আসছে, যা বরকতময়, যার মধ্যে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। এ হাদিসের শেষাংশে আরও বলা হয়েছে, ও শাহরুল মুআসাত ও শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। এ মাস পারস্পরিক সহমর্মিতার মাস। এ মাসে মুমিন বান্দা রিজিক বৃদ্ধি করা হয়। উপরোক্ত হাদিসের আলোকে একথা উদ্ভাসিত হয় যে রমজান মাস বরকত ও প্রাচুর্যে পরিপূর্ণ, ইবাদতে বরকত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মান তাকাররাবা ফিহি বিখাসলাতি মিনাল খাইর কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়া। ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়া। অর্থাৎ যে ব্যক্তি এই মাসে আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করে, সে যেন অন্য মাসে একটি ফরজ সম্পাদন করল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে, সে অন্য মাসে ৭০টি ফরজ আদায়কারীর সমতুল্য হবে। কাজেই বরকত শুধু বেড়েই যাচ্ছে। এ মাসে একটি রজনী রয়েছে যা সহস্র মাসের ইবাদত থেকে উত্তম। জীবনে এমন একটি রাত পেলেও জীবন ধন্য হয়ে যায়, কারণ তা সারা জীবনের ইবাদতের চেয়েও শ্রেয়। আর যারা সারা জীবন প্রতিটি রমজানে ইবাদত করার সুযোগ পায়, তারা কত সৌভাগ্যশালী ও তাদের জীবন কত বরকতময় তা বলাই বাহুল্য। রিজিকে বরকত। হাদিসে বর্ণিত আছে, এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। কাজেই সিয়াম সাধনার এ বরকতময় মাসে মানুষ কত রকম রিজিকি না খেয়ে থাকে, কত রকমারি ইফতার ও খাবার দাবারের আয়োজন করা হয়। দরিদ্র মানুষও রমজানে তুলনামূলকভাবে ভালো খেয়ে থাকে। এসবই আল্লাহর পক্ষ থেকে, কারণ তিনিই তো উত্তম রিজিকদাতা। প্রশস্ত মনের অধিকারী সম্পদশালী মানুষগুলো দুহাতে খাবার বিলাতে থাকে। একজন রোজাদার মানুষকে ইফতার করাতে পারলে, একজন দরিদ্র মানুষকে সাহারি খাওয়াতে পারলে নিজেকে ধন্য মনে করে। মক্কা মদিনা সহ আজও সারা পৃথিবীতে এ অবস্থা বিদ্যমান। রমজানের বরকত যেন প্রবাহমান বাতাসকেও ছাড়িয়ে যায়। ইফতার ও সাহারিতে বরকত। হাদিস শরীফে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। অর্থাৎ তোমরা সাহারি খাও, কেননা এতে বরকত রয়েছে। বুখারী শরীফ। শেষ রাত্রে সামান্য খাবার ইফতার পর্যন্ত পূর্ণ জীবনী শক্তি ছড়ায়। তাই তো কোনো ক্ষুধাও লাগে না। অন্য সময় সকালে নাস্তা করে দুপুরে খাবারে একটু দেরি হলে অনেকে অস্থির হয়ে পড়ে। এটা মাহে রমজানের দেহে বরকত। হাদিসে বর্ণিত আছে, সুমু তাসিহু, অর্থাৎ তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। তাবরানী। বাস্তবিকই মাহে রমজানের বরকতে অনেকে অনেক রোগব্যাধি থেকে সুস্থতা লাভ করে। দেহে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। কাজে ও সময়ে বরকত। আসলেই যারা সিয়াম সাধনা করেন, তারা রমজানে যে কত কাজ করতে পান এবং কত কাজ করতে পারেন তা বলে বোঝানো যাবে না। সাহাবায়ে কেরাম রমজানে দিবারাত কোরআনে কারীম তেলাওয়াত ও ইবাদতে মগ্ন থাকতেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রতি রমজানে ৬০ বার কোরআনে কারীম খতম করতেন। ভারত উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাই প্রতি রমজানে ৬০ বার কোরআন খতম করতেন। তাছাড়া অনেকে সারা বছরেও একবার কোরআন খতম করতে পারে না। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষও প্রতি রমজানে একাধিকবার কোরআন খতম করে থাকেন। এটা আসলে রমজানেরই বরকত। আল্লামা সৈয়দুর রহমাতুল্লাহ আলাই পবিত্র রমজানে ইতিকাফ করে ও পরবর্তী 10 দিন সর্বমোট 40 দিনে বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইনের প্রথম 15 পারা লিপিবদ্ধ করেন।